নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব রাহু কেতুর রাশি পরিবর্তন সমস্ত মেষ রাশির মানুষদের জীবনে কি প্রভাব নিয়ে আসছে, কোন কোন জায়গা আপনাদের ক্ষেত্রে শুভ থাকছে এবং কোন কোন জায়গায় আপনাদের সচেতন থাকতে হবে, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ করে না শুনে সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর ভিত্তি করে এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, তাই আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। দেখুন, 2025 সালে কিন্তু আমরা 4টি বড় গ্রহকে রাশি পরিবর্তন করতে দেখতে পাচ্ছি, যা কিন্তু অত্যন্ত বিরল একটি ঘটনা। তার কারণ প্রত্যেক বছর কিন্তু এই রাহু, কেতু, শনি এবং দেবগুরু বৃহস্পতি এই 4টি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করে না। তবে এই 2025 সালে রাশি পরিবর্তন করছে শনি মহারাজ, অলরেডি করে ফেলেছে 29শে মার্চ, যার ফলস্বরূপ কিন্তু আমরা 12টি রাশির মানুষদের জীবনেই একটা বিভিন্ন প্রভাব দেখতে পেয়েছি এবং তার সাথে সাথে আমাদের দেশের উপরও কিন্তু একটা প্রভাব আমরা অলরেডি দেখে ফেলেছি। এবার 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করছে, যার উপর কিন্তু একটা ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে, আপনারা গিয়ে চাইলেই একবার দেখতে পারেন। এবার দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের মাত্র 3 দিন পরে কিন্তু রাহু কেতু তার রাশি পরিবর্তন করছে। বর্তমানে কিন্তু রাহু কেতু বিরাজমান রয়েছে যথাক্রমে আপনাদের একাদশ ঘর এবং আপনাদের 5th হাউসে। তবে 18 মে 2025 রাহু গোচর করে চলে আসছে আপনাদের একাদশ ঘর থেকে আপনাদের 10th হাউসে এবং কেতু চলে আসছে আপনাদের 5th হাউস থেকে আপনাদের 4th হাউসে। রাহু কেতু কিন্তু অলওয়েজ বক্রি চাল নিয়ে থাকে, অর্থাৎ এক ঘর পেছনে চলে। এই নয় যে 5th হাউসে রয়েছে তো 6th হাউসে যাবে, এটা কিন্তু নয়। রাহু কেতু সর্বদা এক ঘর পেছনে চলে এবং একই সময় একই দিনে কিন্তু তারা রাশি পরিবর্তন করে। তাহলে রাহু চলে আসছে আপনাদের 10th হাউসে 18 মে পর থেকে, আর কেতু চলে আসছে আপনাদের 4th হাউসে 18th মে থেকে। এবার আমরা সর্বপ্রথম কিন্তু রাহুর যে এই 10th হাউসে আসা তা আপনাদের কি কি ফলাফল প্রদান করতে পারে সেই সম্পর্কে বলবো। দেখুন, 10th হাউস মানেই কিন্তু আমাদের কর্মস্থান বা আমাদের কেরিয়ার, মানে বৃষ রাশির মানুষেরা এবার কিন্তু হঠাৎই কর্মে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সাডেনলি কিন্তু আপনাদের কর্মের স্টাইলে পরিবর্তন আসবে। এতদিন ধরে আপনারা একটা হার্ড ওয়ার্ক করতেন, এবার কিন্তু আপনারা স্মার্ট ওয়ার্ক করতে পছন্দ করবেন। আপনাদের মাইন্ডসেট কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন যে কোনো কর্মটাকে যে স্বল্প সময়ের মধ্যে আরো বেটার ভাবে কি করে করতে পারেন। এই পরিবর্তনটা কিন্তু সর্বপ্রথম আসবে সমস্ত বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে। আর এই সময়কালে আপনারা যে স্মার্ট ওয়ার্কটা করবেন না, তাতে কিন্তু রাজনীতি, চালাক চতুরতা, বুদ্ধিমত্তা সবকিছু কিন্তু থাকবে। অর্থাৎ আপনার মাইন্ড কিন্তু প্রচুর ভালোভাবে একটা কাজ করবে, মাইন্ডসেট আপনাদের একটা অন্য লেভেলের কিন্তু হয়ে যাবে এই সময়কালে। কারণ রাহু কিন্তু 18 বছর পর আসছে আপনাদের এই কর্মস্থানে। আবার রাহু 18 বছর পর কর্মস্থানে যেহেতু আসছে, মানে বৃষ রাশির মানুষেরা বর্তমানে যেই স্থানেই কর্ম করছেন, কর্মের জায়গায় কিন্তু একটা অসন্তুষ্টি আপনাদের মনের মধ্যে থাকবে। এই আগামী 1.5টা বছর কিন্তু আপনি কোম্পানি চেঞ্জ করা বা আপনার কোম্পানি চেঞ্জ না করলে স্থান পরিবর্তন করা বা আপনার ডেজিগনেশন চেঞ্জ হওয়া, এগুলি কিন্তু পরিলক্ষিত হতে পারে। 90 থেকে 95% মানুষের জীবনে কিন্তু কেরিয়ারে চেঞ্জেসটা আগামী 1.5টা বছরের মধ্যে সমস্ত বৃষ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে বলছি প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু যে আপনাদের কর্মের জায়গায় একটা পরিবর্তন আসবে। আর যদি বৃষ রাশির এমন কোনো ব্যক্তি থেকে থাকেন যাদের মনে বর্তমানে প্রশ্ন রয়েছে যে আপনি নিজে ট্রান্সফার নিতে চান, সেটা কি হবে, তাদের জন্যও বলবো পরিবর্তন করানোর জন্য কিন্তু রাহুর ভূমিকা 1 নম্বর। রাহুই কিন্তু করিয়ে থাকে আচমকা পরিবর্তন উইথাউট প্ল্যানিং। আপনাদের কিন্তু কোনো রকম প্ল্যানিং করার মতো সুযোগ দেবে না, রাহু কিন্তু আচমকাই পরিবর্তনটা করিয়ে দেয়। আর যারা এই সময়কালে বিভিন্নভাবে রাজনীতিবিদরা রয়েছেন বৃষ রাশির মানুষের ক্ষেত্রে, শুধুমাত্র তাদের জন্যই বলছি, একটাই কথা আপনাদের বলবো, একটা সফল রাজনেতা হতে গেলে কিন্তু রাহু ভালো থাকতে হয়। তাই আগামী 1.5টা বছর বৃষ রাশির যে সমস্ত পলিটিশিয়ানরা রয়েছেন তাদের জন্য বলবো একটা কিন্তু দারুণ সময়। এই সময়কালে আপনাদের কর্মের জায়গায় একটা উন্নতি বা রাজনীতির জায়গায় যে নিজেদের একটা নাম প্রতিষ্ঠা করা, সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। তার সাথে সাথে যারা বিভিন্নভাবে অনলাইন কার্যকলাপ করে থাকেন, যারা অনলাইন ইনফ্লুয়েন্সাররা রয়েছেন, তাদের জন্য বলবো রাহুর এই কর্মস্থানে প্রবেশ আচমকা আপনাকে কিন্তু একটা পপুলার করার মতো ক্ষমতা রাখবেন। মানে রাহুর যে 10th হাউসে আসা বৃষ রাশির মানুষদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ রেসপন্স নিয়ে আসছে আগামী 1.5টা বছর।
তার কারণ শনি মহারাজও কিন্তু অন্যদিকে বসে রয়েছে আপনাদের 11th হাউস মানে লাভ ভাবের ঘরে। আবার দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনাদের 2nd হাউসে, রাহু থাকছে আপনাদের 10ম স্থানে, কেতু থাকছে আপনাদের 4th হাউসে। মানে আগামী 1.5 বছর তো বৃষ রাশির মানুষদের জন্য বলবো সমস্ত গ্রহের যা অবস্থান তা কিন্তু অত্যন্ত ভালো একটি অবস্থান। এই সময়কালে যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করে থাকেন, যারা কোনো রকম ভাবে মিডিয়া রিলেটেড কোনো কাজ করে থাকেন, তাদের জন্য কিন্তু একটা দারুণ বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে বলছি আগামী যে 1.5 বছর আপনাদের আসছে, 18ই মে থেকে শুরু করে 2027 সাল পর্যন্ত মোটামুটি ভাবে কিন্তু বৃষ রাশির মানুষেরা নিশ্চিন্ত থাকতে পারে। কারণ যে 4টি বড় গ্রহকে দিয়ে একটা লম্বা সময়ের বিচার করা হয়, সেই 4টি বড় গ্রহই কিন্তু আপনাদের অত্যন্ত ভালো অবস্থানে বসে রয়েছে। মানে মোটের উপর যদি বলা হয় একটা দুর্দান্ত সময়কাল। এই সময়কালে কিন্তু আপনাদের মধ্যে এনার্জি লেভেল প্রচুর থাকবে, আপনাদের মাইন্ড প্রচুর ভালো কাজ করবে। তার সাথে সাথে শনি মহারাজ লাভ ভাবে বসে রয়েছে, মানে আপনার প্রফিটের মাত্রাও কিন্তু বাড়াবে এই সময়কালে। আপনি যে কর্মটা করবেন সেই কর্মের ফলটাও কিন্তু এই 1.5 বছরের মধ্যেই আপনারা পাবেন। মোটের উপর রাহুর এই 10th হাউসে আসা বৃষ রাশির মানুষদের জন্য অত্যন্ত পজিটিভ প্রভাব নিয়ে আসছে, সেরকম ভাবে কিন্তু কোনো নেগেটিভ প্রভাব থাকছে না। এবার বলবো কেতুর অবস্থানটা নিয়ে। দেখুন, কেতু অবস্থান করে থাকছে আপনাদের 4th হাউসে। আর কেতু কি? কেতু হচ্ছে একটা মাইন্ডলেস প্ল্যানেট, একটা ডিটাচেবল প্ল্যানেট, যা কিন্তু আমরা প্রত্যেকে জানি। আবার কেতু মানে কি? আবার কেতু মানেই আধ্যাত্মিকতা, কেতু মানেই স্পিরিচুয়ালিটি। আবার 4th হাউসে কেতুর অবস্থান মানে এই সময়কালে কিন্তু বৃষ রাশির ব্যক্তিরা যদি কোনো বড় অ্যাচিভমেন্টও করে ফেলেন না, তাতেও কিন্তু আপনারা সন্তুষ্ট হবেন। আপনাদের মনের মধ্যে কিন্তু সেরকম একটা খুশিকে উপভোগ যে করা, সেই জিনিসটা কিন্তু আপনাদের মনের মধ্যে থাকবে না। কারণ কেতু, রাহু কেতু উভয় গ্রহই কিন্তু আমাদের অসন্তুষ্টি দিয়ে থাকে, আমাদেরকে কনফিউজ করে থাকে। অর্থাৎ সফলতা থাকলেও সফলতার জন্য কিন্তু আপনার যে একটা খুশি, যে একটা হ্যাপিনেস, সেটা কিন্তু থাকবে না। যেহেতু কেতুর অবস্থান 4th হাউসে রয়েছে, 4th হাউস থেকে দেখা হয় আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য, আমাদের হ্যাপিনেসটাকে। অর্থাৎ আপনার যাই ভালো হয়ে যাক না কেন, খুশি কিন্তু আপনি হবেন, এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। তার সাথে সাথে এই সময়কালে গৃহ পরিবর্তন, ভূমি পরিবর্তন বা স্থান বদল, অর্থাৎ বর্তমানে আপনি যেই ঘরে রয়েছেন বা আপনি যেখানে থাকেন সেখান থেকে নতুন কোনো গৃহে শিফট হতে পারেন এই সময়কালে, বা কিছু সময়ের জন্য ঘর পরিবারের থেকে কোনো দূরবর্তী স্থানে গিয়ে নিজে এককভাবে থাকার একটা প্রবণতা আপনার মধ্যে থাকবে। এবং কেতু 4th হাউসে থাকা না মানুষকে কিন্তু একা থাকতে কিন্তু অত্যন্ত পছন্দ করায়। আপনি কিন্তু সবসময় নিজেকে, একাকিত্বটাকে আপনি এনজয় করবেন, এই জায়গাটা কিন্তু বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে থাকছে। তার সাথে সাথে বলবো বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে আগামী 1.5 বছর নিজের মায়ের সাথে বা মাতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু সম্পর্কের মধ্যে একটা মতপার্থক্য বা একটা দূরত্ব তৈরি হওয়ার জায়গাও থাকছে। সেই জায়গায় বলবো আপনাদেরকে কিন্তু একটু বিশেষভাবে সচেতন থাকতে হবে। তবে মোটের উপর যদি বলা হয় রাহু কেতুর এই যে পরিবর্তন, ফাইন্যান্সিয়ালি বা অর্থনৈতিক দিক থেকে বা কর্মের দিক থেকে কিন্তু আপনাদের জন্য অনেক ভালো। তবে কেতু যেহেতু 4th হাউসে বসে রয়েছে, এই সময়কালে না আপনাদের মানে সমস্ত জিনিসপত্র বলুন বা মানুষের উপর বলুন, একটা মায়া কিন্তু ত্যাগ হয়ে যাবে। মানে একটা ডিটাচেবল প্ল্যানেট না, অর্থাৎ আপনাদের কিন্তু মানে পরিবারের প্রতি যে একটা মায়া বলুন বা নিজের সংসারের প্রতি যে একটা মায়া বা নিজেদের ঘর পরিবারের যে মানুষজন রয়েছে তাদের প্রতি একটা মায়া, ভালোবাসা, এটা কিন্তু কিছুটা কমে যাবে। বা আপনি হয়তো যে আপনার যেই জিনিসটা হয়তো এতদিন খুব প্রিয় ছিল, সেই জিনিসটা হয়তো আপনি চেঞ্জ করবার কথা ভাববেন। মানে সেটা কোনো মানুষও হতে পারে বা কোনো জিনিসও হতে পারে, অসন্তুষ্টিটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। তবে কর্মের জায়গায় সাকসেস কিন্তু প্রবল থাকছে, প্রবল। আমি কিন্তু বারবার এই কথাটা বলছি। এই সময়কালে সমস্ত বৃষ রাশির মানুষদের বলবো হনুমান চল্লিশাটা আপনারা রেগুলার পাঠ করুন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো থাকবে। আর যদি পারেন এই সময়কালে তাহলে শুক্রের বীজ মন্ত্রটাও পাঠ করলে কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফল দেবে। দিনে 108 বার করে পাঠ করবে। ওম দ্রাম দ্রিম দ্রুম সাহা শুক্রায় নমঃ, এই মন্ত্রটা দিনে 108 বার করে পাঠ করুন। আপনারা কিন্তু অনেকখানি ভালো থাকবেন। রাহু কেতুর এই যে কনফিউশন ক্রিয়েট করা বা একটা যে ডিটাচেবল করে ফেলা বা আপনাদের মধ্যে যে মায়াটা কমে যাওয়া, এই যে নেগেটিভ প্রভাবগুলো, এই প্রভাবগুলো কিন্তু অনেকখানি কম হবে। আজকের মতো আলোচনাটি এই পর্যন্ত। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখি। ধন্যবাদ।